আমরা সবাই জানি হনুমান ভগবান শ্রীরামচন্দ্রের এক কনিষ্ঠ সেবক তথা ভক্ত। একবার সীতামা বসে আছেন রামচন্দ্রের পাশে, আর চরণের কাছে হনুমান হাত জোড় করে বসে আছে। রামচন্দ্র মা সীতাকে বলছেন, দেখো সীতে, হনুমানকে দেখো, ও হচ্ছে আমার এক কনিষ্ঠ সেবক। মা সীতা বলছেন, না না, মোটেই না, হনুমান আমার একনিষ্ঠ সেবক। ওকে জিজ্ঞাসা করো তুমি। হনুমান সরজ নদীতে গিয়ে স্নান করে আসে, এসে রামচন্দ্রকে প্রণাম করে, মা সীতাকেও প্রণাম করে। রামচন্দ্র জানতে চান, হনুমান তুমি বলো, তুমি আমার একনিষ্ঠ সেবক? হনুমান মনে মনে ভাবছে, প্রভু আজ এমন প্রশ্ন কেন করছেন, নিশ্চয়ই কিছু হয়েছে। মা সীতা বলছেন, হনু তুমি বলো, তুমি আমার একনিষ্ঠ সেবক? হনুমান একটু মাথা নেড়ে বলে, সে কি, তবে তুমি কার সেবক? হনুমান হাত জোড় করে বিনীতভাবে বলে, মা তুমি আমার প্রভুর পাশে দাঁড়াও। সীতামা প্রভু রামচন্দ্রের পাশে দাঁড়াতেই হনুমান জানায়, আমি যুগল সেবক। তো ভক্ত অন্তরে যে শুধু প্রেম আর ভক্তিই থাকে তা নয়, ভক্ত বুদ্ধিমানও হয়। সেজন্য শাস্ত্রে একটা কথা আছে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এই হনুমান 12 ঘন্টাই শ্রীরামচন্দ্রের চরণ সেবা করতেন। কিন্তু রাতে যখন ভগবান শ্রীরামচন্দ্র মা সীতা কনক ভবনে প্রবেশ করতেন, কনক ভবনে কোনো পুরুষের প্রবেশের অধিকার ছিল না। মা সীতা এবং প্রভু রামচন্দ্র বলেন, হনু আর তো তুমি ভেতরে এখন ঢুকতে পারবে না, তুমি এবার যাও, বিশ্রাম করো, কারণ এটা আমাদের একান্ত নিজের একটি ভবন। হনুমান কাঁদতে কাঁদতে মনে মনে বলে, সে কি কথা প্রভু, 12 ঘন্টা আমি তোমাকে না দর্শন করে থাকবো, 12 ঘন্টা আমি তোমার অদর্শনে থাকবো, এর থেকে আমার যে মৃত্যু শ্রেয়। এই হনুমান সুগ্রীবকে ভগবান রামচন্দ্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই সুগ্রীবকে রামচন্দ্র কিষ্কিন্ধার রাজা করে দিয়েছিলেন। লঙ্কার রাজা রাবণের ভাই বিভীষণকেও ভগবান রামচন্দ্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই হনুমান। সেই বিভীষণ লঙ্কার রাজা হয়েছিলেন। রামচন্দ্র যখন হনুমানকে জিজ্ঞাসা করেন, হনু তুমি বলো, তুমি কোথাকার রাজত্ব চাও? হনুমান বলে, প্রভু আমি কোনো রাজত্ব চাই না, আমি শুধু আপনার চরণে থেকে চরণ সেবা করতে চাই। এরপর ভগবান রামচন্দ্র মা সীতা দরজা বন্ধ করে কনক ভবনে ঢুকে যান। সকালবেলা দরজা খুলে দেখেন হনুমান সেই দরজার পাশে বসেই কেঁদে চলেছে। রামচন্দ্র বলেন, এ কি হনুমান, তুমি বিশ্রামে যাওনি? হনুমান কাঁদতে কাঁদতে ছুট লাগায় সরজু নদীর দিকে। সরজু নদীর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, সরজু তুমি তো জানো আমি প্রভুকে ছাড়া কি করে থাকতে পারি 12 ঘন্টা, তুমি কোনো উপায় বলো। সরজু নদী বলে, হনুমান তোমার চোখের উত্তপ্ত জলে আমার সারা জল উত্তপ্ত হয়ে গেছে, তুমি যে বর চেয়েছো সেই বর তোমাকে আমি অবশ্যই দেব। বাকি 12 ঘন্টাও তুমি তোমার প্রভুকে দর্শন করতে পারবে। তুমি ওই 12 ঘন্টা মানে রাতের 12 ঘন্টা তুমি চম্পক মঞ্জরি সখী হয়ে যাবে। মানে মা জানকীর সহচরী ছিল 2 জন চম্পক মঞ্জরি, শুধু তারাই কনক ভবনে প্রবেশ করতে পারত। তো সরজুর বরে হনুমান রাতের 12 ঘন্টা চম্পক মঞ্জরি সখী হয়ে সেই 12 ঘন্টাও সে প্রভু রামচন্দ্র মা জানকীকে দর্শন করত অপলক নয়নে। সেই কারণেই আমাদের শাস্ত্রে বলছে, হনুমানের মতো সেবক, হনুমানের মতো ভক্ত আর পাওয়া যায় না। ভক্ত
হিসাবে হনুমানের নাম তাই সবচেয়ে উপরে আছে। সেই নিয়ে একটা কাহিনীও আছে। একবার নারদমণি, তো তিনি তিলক ঘুরে বেড়ান নারায়ণ নারায়ণ করে। তিনি একবার ভগবান বিষ্ণুর কাছে গিয়ে দেখছেন বিষ্ণুর হাতে একটা ছোট খাতা। নারদমণি মনে মনে ভাবছেন, বাবা, ভগবানেরও খাতা লাগে? কিন্তু তার খুব কৌতূহল হয় ওই খাতার মধ্যে কি আছে। তিনি ভগবান বিষ্ণুকে, বিষ্ণু তো ভগবান, তিনি সবার মনের কথা তিনি জানেন। তিনি বুঝতেই পাচ্ছেন যে নারদ মুনির খুব কৌতূহল হচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন, নারদ মুনি, তুমি কি কিছু জানতে চাও? নারদ বলেন, হ্যাঁ প্রভু, আপনার ওই খাতায় কি আছে জানার জন্য আমার বড়ই কৌতূহল হচ্ছে। বিষ্ণু, ভগবান বিষ্ণু একটু হেসে বলেন, এগিয়ে এসো। এই খাতায় তুমি দেখো যারা আমার ভক্ত তাদের নাম লেখা আছে। নারদমণি তাড়াতাড়ি করে কৌতূহলের সঙ্গে সেই খাতাটি দেখতে থাকেন। প্রথমেই দেখেন নারদমণির নাম লেখা রয়েছে। নারদমণি অত্যন্ত প্রীত হন এবং মনে মনে একটু অহংকারও হয় যে আমি ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। সে খুব আনন্দিত মনে নারায়ণ করতে করতে চলে আসেন। আবার কিছুদিন পর তিনি যখন বিষ্ণু লোকে যান, সেদিন দেখেন ভগবান বিষ্ণুর হাতে আগের দিনের চাইতেও আর একটা ছোট্ট খাতা। নারদমুনির যথারীতি কৌতূহল হয়, এত ছোট খাতায় এখানে আবার কি লেখা? ভগবান বিষ্ণু এবারেও খাতাটি বাড়িয়ে দিলেন হনুমানের দিকে। হনুমান, তোমার তো খুব জানার জন্য কৌতূহল হচ্ছে এই খাতায় কি আছে, তুমি নিজের চোখেই দেখে নাও। এই খাতায়, আগের খাতায় লেখা ছিল যারা আমাকে স্মরণ করে সবসময় তাদের নাম। আর এই খাতাটায় লেখা আছে যাদের আমি স্মরণ করি সবসময় তাদের নাম। নারদমুনি খাতাটি খুলেই দেখেন প্রথমে লেখা রয়েছে হনুমানের নাম। অর্থাৎ যারা ভক্ত তারা তো ভগবানকে স্মরণ করেন, কিন্তু যারা ভগবানের একনিষ্ঠ সেবক, ভগবান তাদেরকেও স্মরণ করেন। তাই আমরা হনুমানের অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আমরা জানি, শুনেছি। তা হনুমান যে কত বড় একজন ভক্ত ছিল এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিল সে কথাই আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম। হরে কৃষ্ণ, জয় রাধে।